নতুন আরেকটি রেসিপির সাথে হাজির হলাম। আম দিয়ে ম্যাঙ্গো ফ্রুটি। ভীষণ সহজ আর খেতেও ততটাই লোভনীয়। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চারা ভীষণ খুশি হবে, বড়রাও কিছু কম হবে না। তার জন্য পুরো ভিডিওটা আমার দেখুন আর চলুন কী করে বানাই পুরোটাই দেখাচ্ছি। আর দেখে বাড়িতে অতি অবশ্যই একবার বাজারে আম থাকতে থাকতে এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে নিন। চলুন। তার জন্য আমার 5টা আম লাগছে, মানে আমি নিয়েছি 5টা আম গোটা। এগুলো আমি খোসা ছাড়িয়ে আমের পালটা আমি বের করে নেব। চলুন পুরো খোসা ছাড়িয়ে আমের মানে কাতটাকে আমি পুরো দেখাচ্ছি, তারপরে কি করব সেটাও দেখাবো। আমগুলোর খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা মানে স্লাইসার দিয়ে আমগুলোকে মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, নিয়ে দেখাচ্ছি। দেখুন আমগুলো একদম আমি সুন্দর করে মানে আমের মানে যেটা কাত বলে বা পাল বলে সেটাকে বের করে নিয়েছি। এবার আমি সুন্দর করে ছেঁকে নেব একটা ছাঁকনির মধ্যে, যদিও রাঁশ থাকে সেগুলো ছেঁকে নেব। নিয়ে তারপরে আমি এটাকে কড়ায় জাল দেবো। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে আমের কাতটাকে আমি দেবো, অল্প অল্প করে দিয়ে আমি ছেঁকে নেব। তাহলে ওর যে আঁশগুলো আছে সে আঁশগুলো মানে ওর মধ্যে আর পড়বে না, শুধু এমনি আমের রসটাই পড়বে। আমটাকে পুরো ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আম থেকে দেখুন এই যে আঁশগুলো বেরিয়েছে, এগুলো মুখে পড়লে ভালো লাগতো না, তো এগুলোই আমি ওই ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি। চলুন এবার একটা কড়া বসিয়ে নেব উনুনে। একটা কড়া বসিয়ে দিয়েছি আমটাকে জাল দেবো বলে। দিয়ে দিলাম আমের মধ্যে সুন্দর করে চেঁচে দিয়ে দেবো গামি থেকে। এবার ভালো করে নাড়বো আমি এটা। তার মধ্যে আমটা কতটা মিষ্টি সেই বুঝে আমি এর মধ্যে চিনিটা দেব। আমি আজকে আপনাদেরকে মানে দারুণ স্বাদের ম্যাঙ্গো ফ্রুটি করে দেখাচ্ছি। আমও শেষের পথে একদম, মানে রথও মোটামুটি শেষও হয়ে গেল। সেই কারণেই আজকে আর আম পাবো কি পাবো না সেরকম পাবো, হয়তো অনেকটা দামও নেবে। তো আজকে মনে হলো যে বাড়িতে একটু মানে ম্যাঙ্গো ফ্রুটি করি, বর আর ছেলেকে একটু তাক লাগিয়ে দিই। বাজার থেকে তো কিনে খাওয়াই যায়, কিন্তু বাড়িতে এত সুন্দর সুস্বাদু আমের ম্যাঙ্গো ফ্রুটি করে ওদেরকে দেওয়া, ওরা ভীষণ খুশি। ওরা খুশি হলে আমারও ভীষণ ভালো লাগবে। চলুন ভালো করে সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। বেশ অনেকটাই সময় ধরে জাল হয়ে গেছে আমার, কিন্তু কালারটাও কত সুন্দর। এবার আমি এক বাটি চিনি দিয়ে দেবো। এবার চিনির সাথে আমটাকে ভালো করে আবারও একটু জাল করে নেব। একটু আমি জল দিইনি, জল দিলে ভালো লাগবে না। আমি কিছুটা বরফ দিয়ে দেবো। বেশ আমের এটা জাল হয়ে গেছে। আমি এবারে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এটাকে আর মানে কোনো জায়গায় বা বোতলে ঢালতেও পারছি না, যতক্ষণ না একদম নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে আমি এটাকে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হলো। সেটা বরফ দিয়েই আমি সার্ভ করেই দেখাবো আপনাদেরকে। চলুন এখন তাহলে এটা ঠান্ডা হতে সময় নিয়ে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। চলুন আমি ঠান্ডা হলে তারপরে আবার ফিরছি। আম দিয়ে যেটা আমি করে রেখেছিলাম আমের ওই ফ্রুটিটা,
দেখুন সেটা ঠান্ডাও হয়ে গেছে, তো অনেকটা জমেছে। আমি এর মধ্যে এবার একটু এক বাটি বরফ জমিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বরফের সাথে এটাকে মিশিয়ে নেব। বরফের সাথে মিশিয়ে নিলে জিনিসটা একটু পাতলাও হয়ে যাবে, আর ঠান্ডা হলে তো খেতে তো অসাধারণই লাগবে। বরফটা গলে যাক। আরও কিছু আমি বরফের কিউব দিয়ে দিয়েছি, এই যে ভাসছে এগুলো একটু গলে যাক। বরফ দেওয়াতে অনেকটা এটা একটু পাতলা মতো হয়েছে। আর আমি এবারে এটাকে একটা বোতলের মধ্যে ঢেলে দেখাচ্ছি। আমি এটা কাপার সাহায্যে একটা বোতলে ঢেলে নিচ্ছি। পুরো বোতলটা ভর্তি করে নেব। দেখুন, কে বুঝবে যে এটা আমি বাজার থেকে কিনে এনেছি না বাড়িতে বানিয়েছি, কারুর বোঝার ক্ষমতা নেই। আমি একটা মাজার বোতলেই রেখেছি। দেখুন, একটা মাজার বোতলে পুরোটাই ভর্তি। বাজারে আম থাকতে থাকতে এরকম একটা রেসিপি করে বাড়িতে বাচ্চা এবং বড়দের সবাইকে খাওয়ান, ভীষণ ভীষণ ভালো লাগবে। বাজারের ফুটির থেকেও শত গুণে ভালো এই আমের এটা। শুধু একটু কষ্ট করে আমটাকে ছাড়িয়ে মিক্সিতেও পেস্ট করতে পারেন, বা একটা গ্রেটারেও গ্রেট করে নিয়ে একটুখানি জাল দিলেই এত সুন্দর একটা ফুটির রেসিপি আপনারাও রেডি করতে পারবেন। যদি ভালো লাগে পুরো ভিডিওটা, তাহলে যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক করতে কেউ ভুলবেন না, আর অনেক অনেক শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।